দর্শক শুভেচ্ছা নেবেন। ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে জামাজ বয়স শোনার জন্য স্বাগতম। দর্শক, ইরানের হামলার পর ইসরায়েল পাল্টা প্রতিশোধ নেবার ঘোষণা দিয়েছিল এবং তারা আজকে তাদের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে তারাও পাল্টা আক্রমণ করবে আবার ইরানের উপর। তার মানে দেখুন দর্শক, মধ্যপ্রাচ্যে আসলেই কেন জানি মনে হচ্ছে যে যুদ্ধের দামামা বেঁধেই উঠছে। যদিও মার্কিন যুক্তরাজ্য, ফ্রান্স সহ রাশিয়া, চীন সহ সকল রাষ্ট্রই বলেছে উভয় পক্ষকে ধৈর্য ধারণ করতে, এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলকে বারবার বলছে যেন ইরানের সাথে কোনো ধরনের সংঘাতে জড়িয়ে না পড়ে, এবং এই সংঘাতে জড়িয়ে না পড়ে তারা যেটা বলছে যে কূটনৈতিকভাবে ইরানকে সেটার জবাব দিতে, কিন্তু ইসরায়েল সেই কথা মানতে নারাজ। তারা আজকে সুস্পষ্ট বলছে তারা পাল্টা আক্রমণ করছে, তবে তাদের সেই আক্রমণটা কখন হবে আবার ইরানের উপর সেটা জানানো হয়নি। অবশ্য ইরানও বলে রেখেছে যদি সে আবার পাল্টা আক্রমণের শিকার হয় তাহলে 10 গুণ বেগে তারা তাদের প্রতিক্রিয়া বা রিটালিয়েট করবে। বুঝতেই পারছেন দর্শক, যুদ্ধের দামামা কিন্তু মধ্যপ্রাচ্যে বেটে উঠছে। একদিকে যেমন গত 6 মাস থেকে গাজাবাসীর উপর ইসরায়েলিদের যে বর্বরতা আমরা দেখছি, এর সাথে আমরা দেখি মাঝে মধ্যে কখনো হুজিরা তারা ওইখান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে, আবার হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুড়ে। এখন ইরানের মতো যদি আরেকটি সমপর্যায়ে শক্তিশালী রাষ্ট্রের সাথে যুদ্ধবাজ নেতানিয়াহু, তাহলে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা হয়তো বা সময়ই বলবে। দর্শক, আমরা একটু দেখে নেই আজকে ইসরায়েলের যে সিদ্ধান্তটা হয়েছে, তারা যে ইরানের উপর আক্রমণ করতেই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও। আমরা এই ব্যাপারে একটু দেখি দর্শক। তারা বলছে শনিবার গভীর রাতে ইসরায়েলে চালানো হামলার জবাবে এই পাল্টা হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। গতকাল রবিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিষয়টি জানিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আসলে যাই হোক, সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েল যে আক্রমণ করেছিল, সেই আক্রমণের পাল্টা আক্রমণ হিসাবে আপনারা জানেন ইরান ইসরায়েলের ভিতরে আক্রমণ করে। এইটারই প্রতিউত্তর হিসাবে তারা বলছে যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সেই হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি বিমান ঘাঁটি ধ্বংস করার দাবি করেছিল ইরান। এবার ইরানি হামলার পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনায় ইসরায়েল। তিনি বলছেন যে ইরানি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট যদিও জো বাইডেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছিলেন ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রতিশোধ না নিতে, একই সঙ্গে তিনি নেতানিয়াহুকে তার দেশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সতর্কতার সঙ্গে বাবারও পরামর্শ দেন। বাইডেনের পরামর্শ মেনে ইসরায়েল যদিও তাৎক্ষণিকভাবে ইরানে আক্রমণ করেনি, তবে ইসরায়েল বলছে ইরান নিজের বেছে নেওয়া উপায় ও সময়ে হামলার অধিকার ইসরায়েলের আছে। জাতিসংঘ পাঠানো এক চিঠিতে ইসরায়েল আরও বলছে ইরান ইসরায়েলে আক্রমণের মধ্য দিয়ে বিপদসীমার সব রেখায় অতিক্রম করেছে। এদিকে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হচ্ছে ইরানি হামলার জবাব দেওয়ার বিষয়টি নির্ধারণ করতে অন্তত তারা 3 ঘন্টা ধরে বৈঠক করেছেন। তবে এই দীর্ঘ বৈঠকেও 5 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা জবাব দেওয়ার সময় ও ধরন নির্ধারণ করতে পারেনি। তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ইসরায়েল তারা ইরানে আক্রমণ করবে, জবাব দেবে, কিন্তু কোন সময় এবং কি ধরনের জবাব দেবে বা কতটুকু পরিসীমায় তাদের জবাবটা হবে, কতটুকু তীব্র হবে, ইরানের সমপর্যায়ে হবে না তার চেয়ে আরও এসকেলেট করে আরও তীব্র ভাষায় তারা প্রতিক্রিয়া জানাবে, সেটা তারা নির্ধারণ করতে পারেনি। তারা প্রায় 3 ঘন্টার বৈঠকেও ইসরায়েলি মন্ত্রিসভা। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে খুব শিগগিরই এই বৈঠক আবার শুরু হবে। ইসরায়েলের অপর একটি সংবাদ মাধ্যম ইসরায়েল হাইউমের প্রতিবেদনে ইসরায়েল সরকারের এক কর্মকর্তা বরাত দিয়ে বলা হয়েছে অবশ্যই একটি প্রতিক্রিয়া জানানো হবে। তবে মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সূত্রকে উদ্ধৃত করে বলেছে ইরানকে প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা এটা ধরে নিতে পারি যদিও হয়তোবা ইসরায়েল গোপনীয়তা রক্ষা করবে, ইরানের মতো এরকম আগেই জানিয়ে দেবে না, এটা হতে পারে। এবং এখানে বলা হচ্ছে যে ইসরায়েলি মন্ত্রী বেনি গান্তজ জানিয়েছেন ইসরায়েল ইরানকে জবাব দেবে, তবে অবশ্যই অতি দ্রুত নয়। এক ভিডিও বার্তায় তিনি বলছেন ইরানের মুখোমুখি হতে আমরা একটি আঞ্চলিক জোট গড়ে তুলব, ইরানকে
চূড়ান্ত মূল্য দিতে হবে এবং আমরা সঠিক উপায়ে এটি নিশ্চিত করব। দেখুন দর্শক, ইসরায়েল যদি আঞ্চলিক যুদ্ধ গঠন করতে চায় তাহলে ওই অঞ্চলে, বিশেষ করে আপনারা জানেন যে ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলো হতে হবে কোনো না কোনো মুসলিম রাষ্ট্র। এবং এখানে আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম যে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলা জর্দানের আকাশেই এই মূলত জর্দান তাদের যুদ্ধ বিমান ব্যবহার করে এগুলো নিষ্ক্রিয় করেছে। তাহলে এখানে তাদের সেই আঞ্চলিক জোটে কারা কারা থাকবে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স তো থাকবে, এটা আমরা বুঝতেই পারি। কিন্তু মুসলিম দেশগুলোর মধ্যে কারা যে থাকবে সেটা এখন বলা মুশকিল। তবে সন্দেহের তীরটা অবশ্যই ওই আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত, জর্দান এবং এমনকি মিশরও হতে পারে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য ইরানকে জবাব দিতে হবে উল্লেখ করে গান্তজ বলেন, ইসরায়েলকে অবশ্যই এটি করতে হবে। তিনি আরও বলেন, খেলা এখনও শেষ হয়নি, আঞ্চলিক সহযোগিতার কৌশলগত জোট ও পুনর্বিন্যাস অবশ্যই জোরদার করা উচিত, বিশেষ করে এই সময়। দেখুন দর্শক, যুদ্ধটা মূলত ইরানের সাথে, আমি বলবো গাজার বিষয়টা হচ্ছে অন্য ইরানের সাথে মূলত এই যুদ্ধটা শুরু হওয়ার কারণটাই হচ্ছে, বা এই পাল্টা আক্রমণের প্রসঙ্গটাই আসছে মূলত ইরানের কনসুলেটে হামলার মাধ্যমে কয়েকজন সামরিক জেনারেলকে হত্যা করা এবং তার নাগরিকদের হত্যা করার কারণেই মূলত শুরু হয়েছে। কাজেই যুদ্ধটা যেহেতু ইসরায়েলের কাছ থেকে আগেই এসেছে, খুব স্বাভাবিক প্রত্যেক দেশেরই তার নাগরিকের রক্ষার অধিকার আছে। ইরানও সেটাই করেছে। এখন আবার ইসরায়েল বলছে তার অধিকার আছে নিজেদেরকে রক্ষা করা। তারা যদি আবার আক্রমণ করে তাহলে নিঃসন্দেহে আমরা এটা ধরে নিতেই পারি ইরান তার সাথেও আছে শক্তিধর রাষ্ট্র। আমরা মনে করি যে বৈশ্বিক যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষাপটে রাশিয়া বা চায়না, কারণ চায়না এখন পর্যন্ত কোনো জবাবই দেয়নি, তারা মুখও খুলেনি। এবং রাশিয়া এমনকি নিন্দা জানাতেও অস্বীকৃতি জানিয়েছে, বরং ইসরায়েলের পক্ষ থেকে নিন্দা জানানোর কথা বলাতে তারা আরও ক্ষিপ্ত হয়, অনেক তীব্র ভাষায় তারা জবাব দিয়েছে। তারা বলেছে ইসরায়েল ইউক্রেনের যে অন্যায় করেছিল, ইউক্রেন থেকে যে ছোড়া অস্ত্রের আঘাতে রাশিয়ার ক্ষতি হয়েছিল, তখন কি ইসরায়েল কোনো ধরনের কথা বলেছে কিনা, বরং তারা উল্টো ইসরায়েলকে এক ধরনের ধমকের সুরে কথা বলেছে। যাই হোক দর্শক, এখন তার মানে এটা নিশ্চিতভাবেই বলা যায় মার্কিন বাধা সত্ত্বেও ইসরায়েল যে আরেকটি পাল্টা জবাব দেবে আপনার ইরানের উপর, সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না। তবে আমরা দেখি, তবে আমরা একজন শান্তিকামী